এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের বাড়ির ছোট্ট খুদে সদস্যদের ড্রেস। তারপর আজকে নিয়ে চলে এসেছি শাড়ির কালেকশন। তো তোমাদের সঙ্গে প্রথমেই শুরু করি আমার ডেলি পরার জন্য। তো নাইটি তো দরকারি, তাই না? ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ডেলি পরার জন্য নাইটি। এই দেখো, এটা হলো উপরের দিকটা, এটা হলো নিচের দিকটা। তো এইগুলো হলো প্রথমেই দরকার। তো আমার এই প্রিন্টটা তো খুবই পছন্দ হয়েছে। আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, বা এই নাইটিটা খুবই সফট, মানে এত সুন্দর না কি বলবো। তো দেখো প্রিন্টটাও খুবই সুন্দর, ভালো করে লাগিয়ে যাও। তো দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে। এখন তোমাদের নাইটি তো দেখিয়ে দিলাম, তারপরে নিয়েছি কয়েকটা চুড়িদার। এই মেয়েকে নাচে ক্লাসে নিয়ে যাওয়া, আবার সামনের বা থেকে তো স্কুলে ভর্তি করে দেবো, তো আমার চুড়িদার না খুবই লাগে। তো দেখো এই চুড়িদারটা নিয়েছি, গোটাটাই প্রিন্টের, খুললাম না, হ্যাঁ তোমাদের সঙ্গে এরকম ভাবেই শেয়ার করছি, কারণ ভাঁজ করতে খুবই অসুবিধা হয়। তো দেখো এটা ওড়নাটা, আর এটা প্যান্টটা। ওড়না আর প্যান্টটা একই রকম, মানে প্রিন্টটা। তারপরে দেখো আরেকটা ওয়েস্টার্ন নিয়েছি। ওই ওয়েস্টার্নটা সবারই প্রায় থাকবে, তো এটা আমি মিশো থেকেই নিয়েছি। এটা খুবই ভালো লাগছিল বলে এটা অর্ডার দিয়েছিলাম। তো ডিজাইনটা খুবই সুন্দর। তো দেখো এই একটা অনলাইনে ওয়েস্টার্ন ড্রেস নিয়েছি। হোয়াইট কালারের লেগিংস, কারণ আমার হোয়াইট কালারের লেগিংসটা খুব খারাপ হয়ে গেছে, তো একটা হোয়াইট কালারের লেগিংস নিয়েছি। তারপর নিয়েছি এই দেখো একটা চুড়িদার। তো এই চুড়িদারটা আমার থেকে আমার শাশুড়িমায়ের পছন্দটা বেশি হয়েছে। দেখো ক্যামেরাটা ঠিক করে ফোকাস নিচ্ছে না, কিন্তু চুড়িদারের কালারটা খুবই মিষ্টি, বুঝলে? দেখো লাইটটা চলে আসছে ক্যামেরাতে। পুরোটাই এরকমই কাজ, পুরো চুড়িদারটা এরকম কাজ। এর সঙ্গে দেখো ওড়না, যেমন প্যান্ট হয়, প্যান্টের মধ্যে এরকম একটু করে ইয়ে দেওয়া আছে, পাথরের মতো বসানো আছে। যে বয়স্ক সদস্য আছে, প্রথমে দেখায় এই শাড়িটা। দেখো এই শাড়িটা হলো আমার দিদার জন্য, মানে আমার দিদার জন্য। পাড়টা যে ডিপ যে সবুজটা হয় না, ওই সেই সবুজ পাড়, মানে প্রচন্ড বয়স হয়ে গেছে, উনি আর ভালো শাড়ি পরে সামলানোর মতো তো তার ক্ষমতা নেই। তো ওই জন্য ওনার জন্য এরকম হালকা পাতলা বাড়িতে ডেলি পরার জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে। তো আর আমার দাদু শ্বশুরের জন্য এই দেখো একটা ধুতি কাপড়, আর একটা হাফ হাতা পাঞ্জাবি, যেগুলো গোল গলা হাফ হাতা পাঞ্জাবি গুলো হয় সেগুলো। আর ঠাকুমা শাশুড়ির জন্য এই দেখো এরকম একটা হ্যান্ডলুমের শাড়ি। এই শাড়িটা প্রচন্ড নরম সফট। এই শাড়িটা আমার ঠাকুমা শাশুড়ি। এই দেখো এই শাড়িটা, এটা হলো আমার দিদার শাশুড়ির জন্য শাড়ি, মানে আমার শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা। দেখো খুবই সুন্দর তাঁতের শাড়ি, মানে বয়স্ক মানুষ তো ওই জন্য এইরকম শাড়ি নেওয়া হয়েছে, শাশুড়ির শাড়ি। এবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়িতে যে সর্বদা আমাদের হেল্প করে, কাজের মেয়ে বলে তাদেরকে ছোট করা হবে, কিন্তু সে আমাদের সব সময়কার হেল্পার। এই দেখো এই শাড়িটা তার জন্য, কারণ ওদের শাড়িটা না ভালো তো কেনা দরকারই। কেউ এলে যত না কষ্ট হয়, ওরা যদি টাইমের মতো না আসে তাহলে আমাদের অবস্থা একদম বেহাল হয়ে যায়। তো ওই জন্য আমাদের বাড়িতে যে বৌদি কাজ করে তার জন্য এই শাড়িটা। তো এই শাড়িটা খুবই সুন্দর, খুবই সফট একদম। জানি না এখনকার শাড়ির কি নাম, আমি সত্যি শাড়ির কি নাম জানি না, তো খুবই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। দেখো তার শাড়ি,
তার সায়া আর তার ব্লাউজ। এটা হলো আমার ননদকে কি দিয়েছি সেটাই তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি। এই দেখো, এটা শাড়ি, এটা হলো সায়া, আর এটা ব্লাউজ। ব্লাউজটা ডিজাইনের ব্লাউজ। ডিস্টার্ব করছো কি জন্য? তো দেখো, এটা হলো অর্গানজা সিল্ক, যে সিল্কগুলো এখন উঠেছে না, সেইটা মানে তোমার পিঙ্ক, এটা ডিপ পিঙ্ক যেটা বলে, রানী কালারের। আর এটা কি কালার আমি ঠিক বুঝতে পারছি না, কি কালার সেটা আমি ঠিক বলতে পারছি না, মানে ডিপ ব্লু নয় আবার সবুজ নয়, কি একটা কালার বেশ। তো কালারটা ক্যামেরাতে আসছে ব্লু কালারে, কিন্তু আসলে এটা ব্লু কালার কিন্তু নয়, কিন্তু শাড়িটা খুব সুন্দর। এটা যে দেখো, এটা আমার হলো নন্দের বর, মানে নন্দাই। এটা হলো কুর্তা। তো কালারটা একদম যে ভায়োলেট কালার যেটা হয় না, সেই ভায়োলেট কালার। তো কালারটা খুবই সুন্দর। এগুলো বলো কুর্তা বলছে, শার্ট নয়। আর এরকম প্যান্ট, ছেলেদের প্যান্ট কি দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো ছেলেদের প্যান্ট। তো এই দেখো, তোমাদের সঙ্গে চলে এলাম আমার শাশুড়ি মায়ের শাড়ি নিয়ে। দেখো, এটা হলো পচমপল্লী সিল্ক। এই সিল্কটার নাম, মানে এই শাড়িটার নাম। এটা আনকমন ধরনের, খুবই সফট, আর ওয়েট আছে ভালো, প্রচন্ড ভারী বলতে গেলে। আর তার সঙ্গে আর একটা আছে, এই দেখো, এটা তাঁতের শাড়ি। নর্মাল যে তাঁতগুলো হয়, তাঁতের উপর এরকম ডিজাইন করা। এটা খুলছি না, ঠিক আছে, এটা এরকম ডিজাইন আছে। আর একটা কাজ করা ব্লাউজ, চিকনের কাজ এই ব্লাউজটার। তো এটা হলো আমার শাশুড়ি মায়ের। আরো হবে, মানে এইটা আমার বাড়ির তরফ থেকে, তো টুকিটাকি আরো হবে। তো যেগুলো কেনাকাটা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এক্ষুনি তোমাদের সঙ্গে ওয়েট করে রেখেছি যে আমার শাড়ি কালেকশন, মানে পুজোর শাড়ি কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো প্রথমেই শুরু করছে একটা সুতির ছাপা শাড়ি দিয়ে। এই দেখো, এটা একটা ছাপা শাড়ি, ঠিক আছে। এই ছাপা শাড়িটা আমার খুবই ভালো লেগেছে। মানে রেগুলার তো আমি শাড়ি পরি না, কিন্তু মাঝে মধ্যে মন হলে কিন্তু আমি শাড়ি পরি। তো এটা আমাকে দিয়েছে আমার শাশুড়ি মায়ের একজন বোন, মানে আমার মাসি শাশুড়ি হচ্ছে সম্পর্কে। তো দূর সম্পর্কেরই মাসি শাশুড়ি, উনি আমাকে এই শাড়িটা গিফট করেছেন। তো এই শাড়িটা মানে প্রিন্টটা আমার খুবই পছন্দ হয়েছে। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, এইটা আর একটা শাড়ি। এইটা কি শাড়ি আমি বলতে পারছি না, মানে শাড়ির নাম কিন্তু আমাকে জিজ্ঞাসা করলে কিন্তু তোমরা পারবে না, মানে জানতে পারবে না, কারণ আমি শাড়ির নাম বলতে পারছি না। এটা পুরোটাই রেডের উপরে ডিজাইন করা, ওই সবুজ কালার বেশি কিন্তু আমি রেডি করে নিয়েছি, কারণ এখনকার ট্রেলার গুলো আগে থেকে ব্লাউজের পিস কাটাতে না দিলে না কিছুতেই দিতে চাই না। তো দেখো, এটা সাইড করে দিলাম। তারপরে চলে এলাম, এই দেখো এই শাড়িটা। কম বেশি সবাই শাড়িটা চিনবে, এটা সবাই তাকে বলে গাদোয়াল, সরু পাড়ের গাদোয়াল। মানে এই শাড়িটা আমি অসম্ভব সুন্দর লেগেছে, মানে অসম্ভবই সুন্দর। একদম এই বটন গ্রিন কালার, আর পাটটাই দেখো এই সবুজ কালার। এই শাড়িটা আমাকে আমার বোন দিয়েছে। তো এই শাড়িটা মানে আমার কাছে সব থেকে সুন্দর, মানে স্পেশাল শাড়ি বলতে গেলে, আমার খুব খুব পছন্দের শাড়ি। তার সঙ্গে দেখো, এই ব্লাউজটা আমি ম্যাচিং সেন্টার থেকে কিনেছি। তো ব্লাউজটাও আমার খুবই পছন্দের। তো এটাও সাইড করে দিচ্ছি। তো দেখো, তারপর দেখাই, এই দেখো এই শাড়িটা। তো তোমরা প্রথমে বলো শাড়িটার কালারটা কেমন। আমার তো মানে অসম্ভব সুন্দর লেগেছে, মানে অসম্ভব সুন্দর। এই দেখো শাড়ির ডিজাইন, আর এই দেখো এটা হলো আঁচলটা, এটা হলো গোটাটা, এই প্রিন্টটা এটা দিয়েছে আমার বাবা, আমাকে দিয়েছে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে এই শাড়িটা। এই দেখো পাটটা দেখো, আমার আঁচলটা খুবই সুন্দর। এই দেখো, আমার ব্লাউজের পিসটাও কাটানো হয়ে গেছে। দেখো ব্লাউজের পিস আমি কাটিয়ে নিয়েছি। তো এটা আমার বাবার বাড়ির তরফ থেকে আমার বাবা আমাকে এটা গিফট করেছে। আর করছি আমার ননদ আমাকে কি শাড়ি গিফট করেছে পুজোতে। এই দেখো,
অর্গানজা সিল্ক, মানে আমি যে ননদকে যেমন শাড়ি দিয়েছি না, ওই একই শাড়ি, শুধু কালারটা আলাদা। এই দেখো আমার কালারটা, এই কালারটা তোমরা যেমন দেখছো ক্যামেরাতে ঠিক সেই রকমই কালার এসছে। এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। তো কালারটা তোমাদের কেমন লেগেছে বলো কিন্তু। যেমন এই শাড়িটা হলো অর্গানজা সিল্ক, যে এখন খুবই ট্রেন্ডিং এ চলছে অর্গানজা সিল্ক, সেই শাড়ি এইটা। আর আমার স্পেশাল মানুষ আমাকে কি গিফট দিয়েছে সেটা তো দেখতেই হবে, তাই না? এই দেখো, এই শাড়িটা দিয়েছে আমার স্পেশাল মানুষ, মানে আমার হাজবেন্ড। তো এটা হচ্ছে পিওর সিল্ক, মানে আমার পিওর সিল্ক শাড়ি না বরাবরই খুবই ভালো লাগতো, কিন্তু কোনো বছরই নেওয়া হয়ে ওঠেনি। তো এই বছর ফাইনালি নিতে পেরে। স্পেশাল শাড়ি তো স্পেশালই হয়, তাই না? তো এই শাড়িটা আমার কাছে খুব খুব স্পেশাল। প্রত্যেক বছর পুজোতে আমি আমার বরের দেওয়া শাড়ি পরেই না আমি অষ্টমীর অঞ্জলি কাটাই। তো এই বছরও ইচ্ছা আছে অষ্টমীর অঞ্জলি আমি আমার স্পেশাল মানুষের শাড়ি পরেই দেবো। কিন্তু স্পেশাল মানুষ যদি কাজ থাকে তাহলে তো একটু আরোই আনন্দ হয়। ভগবান যদি চাই সেটা নিশ্চয়ই সম্ভব হবে। তো তোমরা বলো যে শাড়িটা কেমন হয়েছে। আমার তো শাড়িটা খুবই পছন্দ হয়েছে। তো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে শাড়িটা। এই দেখো, এটা নিচের দিকটা, এটা ওপরের দিকটা, পাট দুটো কিন্তু দেখো একটু আলাদা আছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার সমস্ত শাড়ির কালেকশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। আরো পরে যেগুলো কিনবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার। তো আমার পুজোর কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ও আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই বাই, পরে একটা অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।